আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আসছি এখানে সীতাকুণ্ডা পশ্চিমে মুরাদপুর আসছি এই কারণে এখানে একটা কৃষক আঙ্কেলের বাড়িতে বেড়াতে আসছিলাম ঈদ উপলক্ষে। কিন্তু আসলে ঈদ উপলক্ষে এসে দেখতেছি যে ওনার ফসলের জমি দেখুন, আমার ডাইনে দেখুন আর বামে দেখুন, অনেক পরিস্থিতি খারাপ। তারপর বর্তমানে যে বাজারের টমেটো তো বিক্রি হচ্ছে না, ওনার গাছের টমেটো গাছের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। তারপরে গিয়ে এদিকে দেখুন, ক্যামেরা করো, এদিকে দেখুন অনেক ভেন্ডি জমিন ভেন্ডি জমির মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি টমেটো জমিন আছে, অনেক টমেটো আছে, ফসল অনেক আছে, কিন্তু বর্তমানে টমেটোগুলো জমিনের মধ্যে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু উনি বিক্রি করতে পারতেছে না। যেহেতু বাজার অনেক দূরে, এখানে কোনো অটোরিকশা বা সিএনজি, কোনো মিনি পিকআপ আসে না। তো আমরা অনেক লোকেরা বলি, অনেক মানুষ বলি যে কি বর্তমানে ডক্টর ইউনূস দ্রব্যমূল্য জিনিসের দাম কমিয়ে দিয়েছে, কিন্তু আসলে না। কৃষকদের ফসল ভালো হয়েছে, কিন্তু ওনারা যে টাকাটা খরচ করছে বা জমিনে ফসলের জন্য, সে টাকাটা তুলতে পারতেছে না অনেক দূর হওয়াতে। যখন প্রতি কেজি টমেটো 80 টাকা 100 টাকা ছিল, কৃষকের থেকে বিভিন্ন ধরনের পাইকারি রেটের ক্রেতা বিক্রেতারা এসে জমি থেকে নিয়ে যেত। এখন 5 টাকা 2 টাকা কেজি বলতেছে যে, কিন্তু টমেটোকে নিয়ে যাচ্ছে না। আমি আপনাকে একটু সরাসরি দেখাতে চেষ্টা করি। দেখুন, এই দেখুন ডাইরেক্ট জমিনের মধ্যে টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এবার ফসল আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আল্লাহর একটা রহমত, কিন্তু আল্লাহ রহমত করছে, কিন্তু আল্লাহ দেওয়া বন্দা যদি না কিনে বিক্রি করতে নাই পারে, তাহলে এসব ফসলটা কি হবে। দেখুন কি সুন্দর টমেটো গুলা গাছের মধ্যে লাল লাল দেখা যাচ্ছে। এখানে কিছু দেখাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছে, যে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। এটা পুরোটা টমেটোর জমিন। দেখুন, ইতিমধ্যে আমি টমেটোর জমিনে নেমে গেছি আপনাদেরকে দেখানোর জন্য।